ঘরে ঢুকে দেখি কি শো 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 করে জোরে জোরে হচ্ছে। ওগুলো দেখো, ওগুলো যেগুলো দেখা যাচ্ছে না হলুদ হলুদ দেখতে। 3 দিন ক্রুজের মধ্যে কি করবো আমি এখনো বুঝতে পারছি না। শব্দটা শুনতে পাচ্ছ? শব্দটা শুনতে পাচ্ছ? Okay, ladies and gentlemen, we are reaching the cruise center in a short while. So, when you go down the bus later, please remember to bring everything with you. Yeah, your phone, your bags, everything. Do not leave anything in the bus. Okay, do not leave anything in the bus. And for passengers with luggage at the bottom of the bus, please remember to take. Yeah. সো এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাসেম্বল এরিয়া। এখানে সবাই একসাথে জমা হয়ে বোর্ডিং পাস কালেক্ট করছিল। আর ঢোকার আগে জানি না কেন ওরা পাসপোর্ট জমা নিয়ে নিচ্ছিল সবার। ক্রুজে ঢোকার আগে সবার পাসপোর্ট ওদের কাছেই ছিল। আর ক্রুজ থেকে বেরোনোর সময় আমার পাসপোর্ট পেয়েছিলাম, তারপরে আবার দিয়েছিল। ক্রুজের ভেতরে জাস্ট ঢুকলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যা দেখালাম যেটা। এখন আমরা বোর্ডিং করছি, হাজারো ফর্মালিটিস, আর ভালো লাগছে না। সকাল থেকে শুধু ফর্মালিটিস আর ফর্মালিটিস, একটার পর একটা পাসপোর্ট বের করো, এই ভিসা বের করো, এই বোর্ডিং পাস বের করো, আর ভালো লাগছে না। এবার জাস্ট কেবিনে গিয়ে 3-4 ঘন্টা টানা ঘুম হবে, কিন্তু সেটা অনেকক্ষণ থেকেই বলছি, কিন্তু হচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই রেস্কিউ যে নৌকোগুলো থাকে না, এই যে রেস্কিউ নৌকোগুলো, বিভৎস বড় ক্রুজ, বিভৎস। একবারে রুমে গিয়ে ঢুকে তারপরে কেবিনটা দেখাবো। সো আমরা এখন রুম খুঁজছি। আমাদের রুম হচ্ছে 10,022। তো আমাদের হচ্ছে সি ফেসিং রুম। হাঁটো হাঁটো। এটা কত? এই 36 22, এটা 30। চলে এসছি প্রায় রুমের কাছে। 26 এই এরপর একটা, এটাই হবে 22। ও 22 এটা, এটা 22 না, ভুলে গেছে। তো দিস ইজ আওয়ার রুম ফর দ্য নেক্সট 4 days। সি ফেসিং রুম, ব্যালকনি, ওয়াও। দেখো, লাইটটা জ্বালাও না। সো সি ফেসিং ব্যালকনি রুম, লাইটটা জ্বালাও। চলছে না, ওই সাইডে থাকতে পারে। আমি তো কিছুই ও এখানে কার্ডটা দিতে হবে মনে হয়। ও বাবা, কার্ডটা দিয়ে রাখতে হবে। বাথরুমটা দেখি। ওয়াও। সো এই ক্রুজটা আমাদের জেন্টিং ড্রিম ক্রুজ। এখানে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি এখন তো বোঝা যাচ্ছে না। সো একটু ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে একটু ঘুম দিতে হবে। লাগেজই তো দেয়নি। ও সেটাই তো, লাগেজ তো দিয়ে যাবে একটু পরে। ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়ে তারপর আবার
কথা হবে। রাত্রিবেলার ভিউ তো দেখাবোই, আরও অনেক কিছু আসতে চলেছে সামনে, তো দেখতে থাকো। অবস্থা খুবই খারাপ, কালকের থেকে শুধু জার্নি করে আসছি, চোখ মুখের অবস্থা একদম শেষ, খুবই খারাপ অবস্থা। সো অ্যাকচুয়ালি নেক্সট 4 দিনের জন্য আমাদের এই ক্রুজেই, আমাদের এই রুমেই থাকতে হবে। আর এটা সিঙ্গাপুর ট্যুর, বেসিক্যালি আমাদের জাস্ট কি বলে ওটাকে, সিটি ট্যুরটা করিয়ে এবার আমরা ক্রুজে উঠলাম। এই ক্রুজে এবার নেক্সট 4 দিন, এবার এক একটা পোর্টে যাবে এক এক দিন। আর শুনছি মালয়েশিয়ার পোর্টেও থামবে, অনেকে মালয়েশিয়া যাওয়ারও চিন্তা ভাবনা করছে, কিন্তু আমরা যাব না, যেহেতু সবাই এই ক্রুজে, মানে এত বিশাল সাইজের ক্রুজ, মানে কি বলবো। হ্যাঁ, দুপুর এখন বাজে এদের টাইমে সকাল 10:30, দুটো মানে এদের একটা টাইমে ছাড়বে, সিঙ্গাপুরে একটা টাইমে ছাড়বে এই ক্রুজটা। আর ননস্টপ, মানে পোর্টে গিয়ে থামবে, তাছাড়া ননস্টপ চলতেই থাকবে। আর যত প্রোগ্রাম আমাদের সব এই ক্রুজের ভেতরেই, গালা প্রোগ্রাম আছে, অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, যত প্রোগ্রাম সব এই ক্রুজের ভেতরে। ফুটবল মাঠ থেকে শুরু করে, খেলার মাঠ থেকে শুরু করে, ওয়াটার অ্যাক্টিভিটি থেকে শুরু করে, ফোম পার্টি থেকে শুরু করে সব এখানেই হবে। তো চিন্তা করতে পারো যে কত বড় সাইজের ক্রুজ এটা। আমি জাস্ট একটা মানে দেখাই, আমার ভয় লাগছে এখানে ঝুঁকতেও, এতটা বড়। দেখতে পারো, এই পার থেকে ওই পারটা দেখা যায় না, এটা তো জাস্ট আমি ওই পাশে যেতে ভয় লাগছে, কিন্তু এই পার থেকে ওই পার দেখা যায় না। আর রুমটা যথেষ্টই বড়, মানে ক্রুজের তুলনায় রুমটা যথেষ্টই বড়, টিভি ফিভি সব আছে, সমস্ত রকম ফেসিলিটিস দেখা যাচ্ছে মোটামুটি। তো মনে হচ্ছে নেক্সট 4টা দিন ভালোই কাটবে, তো দেখা যাক কি হয়। সব কিছুই দেখাবো আশা করি, যদি পসিবল হয় সব কিছুই দেখাবো। আর এখানে যেটা মেইন ব্যাপার হচ্ছে, যেটা একটা বড় সমস্যা এখানে হচ্ছে, ওয়াইফাই কিনতে হবে, কারণ মাঝ সমুদ্রে তো আর মোবাইলের নেট পাওয়া যাবে না। আমি রোমিং প্যাক ভরে এসেছি, তাও কোনো গ্যারান্টি নেই পাবো কি পাবো না। আর মানে গ্যারান্টি নেই কি পাবোই না, সেই জন্য এরা ওয়াইফাইয়ের ব্যবস্থা করেছে, কিন্তু ওয়াইফাই কিনতে হবে। ওয়াইফাইয়ের এখানে ভ্যালু, মানে যদি শুনতে চাও তাহলে এখানে মোটামুটি ইন্ডিয়ান টাকায় 3-4 হাজার টাকার মতো ওয়াইফাই 3 দিনের প্যাকেজ। তো ওটা আমরা ভরতেই হবে, মানে বাধ্য হয়ে, যেহেতু বাড়ির লোকের সাথে কথা বলতেই হবে। তো একটু পরে আমরা যাব ওই ওয়াইফাই প্যাকেজটা ভরতে, তারপরে দেখি কিছুদিন নেটে একটু যদি ফেসবুকে ছবি টবি পোস্ট করা যায়। ঠিক আছে, চলো তাহলে ফ্রেশ হয়ে কথা বলি। তো 3-4 ঘন্টা ঘুমালাম দুজনেই নাক ডেকে, স্নান টান করে। এখন কটা বাজে এদের টাইমে, কটা বাজে দেখো তো, প্রায় আর কি 6:30 মতো বাজে এখন। তো আমরা একটু রেডি হয়ে একটু যাচ্ছি ডেকে, দেখি সবাই বলে আড্ডা মারছে, শুনলাম তো ডাকছে আমাদেরও, তো যাচ্ছি। রাত্রি কি বলো, কি বলতে যাচ্ছি? এটা অনেকক্ষণ ধরে চলছে, তাই কি ক্রুজটা? হ্যাঁ, ক্রুজ এখন চলছে, দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে চলছে, আর ভালোই স্পিড। আমরা ভাবছিলাম আস্তে 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 যায়, কিন্তু প্রচুর স্পিডে যায়, বোঝা যায় না, তবে প্রচুর স্পিডে যায়। তো সবাই রেডি, আমিও রেডি, মোটামুটি প্রচন্ড টায়ার্ড, চোখ সবার স্পষ্ট, চোখ ঢুকে যাচ্ছে দুজনেরই ঘুমে, এখনো ঘুম পাচ্ছে। রাত্রিবেলা একটা নাইট পার্টি আছে, তো একবারই বেরিয়ে গেছি, আর ঢুকবো না হয়তো। ডিনার ফিনার করে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে একবারে পার্টিতে যাব। তো বেরোচ্ছি, তো ওখানে গিয়ে এই যে এটা সর্বরের লুক পুরো, আর এটা তো আমার লুক, দেখতে পাচ্ছ, প্লেন টি শার্ট আর একটা ওভারসাইজ জিন্স। তো চলো যাওয়া যাক, ওখানে দেখাবো ডেকের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে। সন্ধ্যা লাগার দিকে পুরো সূর্য ডুবছে, দেখতে পাচ্ছ, দেখো হালকা লাল আভা এসে গেছে। তো এন্ডলেস সমুদ্র, এখানে বসেছিলাম এতক্ষণ দুজনে আমরা। চলো তাহলে গিয়ে দেখাই।
সো আমরা রুমে আসলাম, প্রোগ্রাম শেষে ডিনার ফিনার করে একটু ফ্রেশ হতে, আবার একটু পরে প্রোগ্রাম আছে। তো একটা জিনিস দেখো, পুরো স্ট্রং হচ্ছে বাইরে, শব্দ শুনতে পাচ্ছ কি জানি না, পুরো শো 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 করে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? আমি লাইটটা দিই তাহলে বুঝতে পারবো। দেখো পুরো ঝড় হচ্ছে, দেখো আটকে দাও দরজা। পুরো। আমি ঘরে ঢুকে দেখি কি শো 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 করে জোরে জোরে হচ্ছে, আমি বুঝতেই পারছিলাম না কিসে হয়। তারপরে দেখি খুলে দেখি পুরো ঝড় হচ্ছে, মানে মারাত্মক লেভেলের ঝড় আর কি। চলো পরে প্রোগ্রামে কথা হচ্ছে। টিভি, হ্যাঁ খবর টিভি বেরোবে। পুরো মাছ সমুদ্রে, এই কিচ্ছু দেখা যায় না, পুরো কালো কুচকুচে। ওগুলো দেখো, ওগুলো যেগুলো দেখা যাচ্ছে না হলুদ হলুদ, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে সব জাহাজ, কিন্তু সব জাহাজ ওগুলো। ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স। তবে 3 দিন ক্রুজের মধ্যে কি করব আমি এখনো বুঝতে পারছি না। এই সমুদ্র দেখবে, সমুদ্র দেখবো। পুরো রুমের অবস্থা একদম শেষ, যা তা অবস্থা। এই দেখো দেখো, শব্দটা শুনতে পাচ্ছ? শব্দটা শুনতে পাচ্ছ? ঘুমাবে না রাত্রে। এরকম যদি শব্দ হয়, পুরো শো শো শো। দেখো, শোনো ভালো মতো শোনো। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে একটু পরে আবার দেখি কোন প্রোগ্রামে গিয়ে তারপর দেখাবো, যদি কিছু দেখানোর মতো কিছু হয় তবে দেখাবো।